আসসালামু আলাইকুম। নোয়াখালীবাসী, আমাদের পানের দাবি নোয়াখালী বিভাগ চাই। এই দাবিটা নিয়ে আমরা অনেকদিন ভাই, আমরা তো নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলছি, তো কন না ভাই। আসসালামু আলাইকুম প্রিয় নোয়াখালীবাসী, মাননীয় বরকতুল্লাহ বুলু ভাই ও সংসদ সদস্য, আপনার কাছে আমরা আমাদের একটা আহ্বান, আমাদের নোয়াখালী বিভাগ চাই, আপনি সংসদে এই কথাটা বলবেন। আমরা বৃহত্তম নোয়াখালীবাসী 9 থেকে 10 লক্ষ প্রবাসী ভাই আছে, যারা প্রবাসী রেমিডেন্স যোদ্ধা, তারা যেন অন্তত পক্ষে আমাদের নোয়াখালী বিমানবন্দরে নামতে পারে। আমাদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ হোক এবং আমাদের এই বিমানবন্দরটা অতি দ্রুত যেন কাজ শুরু হয়। আপনি সংসদে অন্তত এই কথাটা বলবেন বরকতুল্লাহ বুলু ভাই, এন তারেক রহমান সাহেব পর্যন্ত এই কথাটা যেন যায় এবং তারেক রহমান সাহেবের কাছে আমাদের আকুল আবেদন যেন আমাদের নোয়াখালী বিভাগ হোক, আমাদের নোয়াখালীতে একটা বিমানবন্দর হয়। আসসালামু আলাইকুম। ধরুন ভাই, ধন্যবাদ আপনাকে। দেখছেন আপনারা নোয়াখালীবাসী এবং দেশবাসী, আসলে নোয়াখালী বিভাগটা এখন আমাদের কাছে সীমাবদ্ধ না, এখন সারা 64 জেলার মধ্যে সবাই বলতেছে নোয়াখালীকে বিভাগ দেওয়া হোক। তাহলে আমরা কেন এই ষড়যন্ত্রের মাধ্যমে পড়লাম, এবং কি আমাদেরকে নোয়াখালী বিভাগ কেন দেওয়া হচ্ছে না, এবং কি আমাদের যত সংসদ সদস্য আছে সবাইকে বলবো আমি, সংসদে যেন কাঁপিয়ে তুলে আমাদের নোয়াখালী বিভাগ নিয়ে কথা বলে। এবং কি শুধু হান্নান মাসুদ কাঁপাইলে হবে না, আমাদের বাকি সংসদ সদস্য যারা আছে সবাই একসাথে কাঁপাইতে হবে। নোয়াখালী বিভাগ আমাদের পানের দাবি অবশ্যই। আর যেই তারেক রহমান সাহেব যে নোয়াখালীতে বিমানবন্দর উদ্বোধন করে গেছেন, সেই উদ্বোধন করার পরে আর এটা সচ্ছল হয় নাই। এই যে এখন আবারও তারেক রহমান সাহেব এসেছেন, আশা করি এই নোয়াখালী বিমানবন্দরকে সচ্ছল করে আমাদের নোয়াখালীর এবং প্রবাসী ভাইদেরকে উপহার দিবেন, আমরা আশাবাদী। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।